নেটে যখন সমবয়সী ব্যাটাররা তার বিপক্ষে ব্যাট করতে নামত এক ধরনের অদৃশ্য আতঙ্ক নেমে আসত, কারণ সামনে থাকত এক তরুণ পেসার যার বলের গতি, অ্যাঙ্গেল আর অদ্ভুত রিলিজ অনেককেই অস্বস্তিতে ফেলত। তাকে খেলতে গিয়ে কেউ স্বস্তি পেত না, বরং অনুশীলনটাই হয়ে উঠত পরীক্ষা। আড়ালে হয়তো তখন ফিসফাস চলত, ছেলেটা কি চাকিং করছে? সন্দেহটা ছিল মোকাবেলা করতে না পারার কারণে। বোলিং স্টাইলের সাথে হয়তো একটু ঈর্ষাও মিশে থাকত, কিন্তু সেই কথাগুলো কখনোই প্রকাশ্যে উচ্চারিত হতো না, কারণ সবাই জানত কোচ ত্রিবেদীর কানে গেলে রীতিমতো বকুনেই জুটবে। এতক্ষণ যে মানুষের সম্পর্কে বলা হলো সেটা ১৬ বছর বয়সী জাসপ্রীত বুমরার কথা, যখন তাকে কেউ চিনত না। এখন বয়স তার দ্বিগুণ। ক্রিকেট খেলা পছন্দ করে এমন কেউ নেই যে তাকে না চিনে। আর যদি ব্যাটারদের প্রশ্ন করেন, তবে তাদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন বোধ হয় এই ভারতীয় ফাস্ট বোলার। বুমরা হচ্ছেন এমন এক ক্রিকেটার যাকে আপনি ইংরেজিতে 9 এবং 6-এর সাথে তুলনা করতে পারেন। এই সংখ্যাটা যেমন দর্শনের, আপনি 6 দেখলে 6, আপনি 9 দেখলে 9, ঠিক তেমনি দর্শনের জায়গা বুমরাও। যদি আপনার মনে হয় বুমরা একজন চাকার, তবে সেটা। যদি মনে করেন তিনি একজন সুপারহিরো, এটা তো রাখতেই হবে। ২০০৮ সালে ভারত পেয়েছিল বিরাট কোহলি নামক এক রত্ন, ২০১৬ সালে যেন পেয়েছে বুমরা নামক কোহিনূর। মুভিতে দেখি না যখন একটা জাতি বিপদে পড়েছে, কোনোভাবেই বাঁচতে পারছে না, শয়তানের সাথে লড়াই করতে পারছে না, ঠিক তখন তাদের সেভিয়ার হতে আসেন একজন সুপারহিরো। ভারতও যেন এমন এক সুপারহিরো পেয়েছে। দল যখন বিপদে, প্রতিপক্ষ যখন বেধড়ক পিটিয়ে যাচ্ছে, আর কোনো উপায় নেই, তখন অধিনায়ক ডেকে আনছেন বুমরাকে। যদি পরিসংখ্যান দিয়ে মাপতে চান, তবে কখনোই বুমরাকে খুঁজে পাবেন না। এই যেমন গত টি-20 বিশ্বকাপের কথাই ধরুন, আসরের সর্বোচ্চ উইকেট তো শিকার করতে পারেননি, এমনকি ভারতের হয়েও ছিলেন না সর্বোচ্চ উইকেট শিকারী, অথচ তিনিই হয়েছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। চলতি বিশ্বকাপেও সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায় নেই 15 জনের মাঝে, অথচ এবারেও তিনিই আছেন সবচেয়ে এগিয়ে। কেন জানেন? কারণ দলের বিপদে ডাক পড়ে তার, আসেন, দলকে বাঁচিয়ে বিদায় নেন। উইকেট না পেলেও প্রতিপক্ষের উপর চাপ তৈরি করেন বেশ। বুমরার অ্যাকশন যেমন সবার জন্য রহস্য, তেমনি রহস্য তার পারফরম্যান্স। এমন ক্রিকেটার যেন প্রতিদিন পাওয়া দুষ্কর। ওয়ান্স ইন এ লাইফটাইম প্লেয়ার বলতে যা বোঝানো হয়, বুমরা যেন ঠিক সেটাই।